অমন শিখলি না রে খেলা, অমন শিখলি না রে ভবের খেলা খেলতে খেলতে তোর ডুবে গেল আইলা, শিখলি না রে খেলা, অমন শিখলি না রে খেলা। ভবের খেলা খেলতে খেলতে তোর ডুবে গেল আইলা, শিখলি না রে খেলা, অমন শিখলি না রে খেলা। গ্রামটার নাম কল্যাণদহ, তাই তো? আমরা শ্রীনগর হয়ে ঢুকেছি। সত্যি উত্তম ভাই না থাকলে তো আমার আশাই হতো না, কারণ আমার যা বর্তমান কাজের চাপ, আপনারা জানেন বাজেট অধিবেশন চলছে। আমি কি বলেছি তাও আপনারা ফেসবুকে দেখেছেন, দেখেছেন তো নাকি দেখেন নাই? ও এমন ভাবে ধরেছে, ওর সঙ্গে টাকা পয়সার কসলা কসলি করতে পারলাম না। কিন্তু আজকে যদি আমি এখানে না আসতাম, আমার জীবনের অনেক ঘাটতি থেকে যেত। এখানে এসে যে ভালোবাসা পেলাম আর যে ভক্তির জোয়ার দেখলাম, তাতে আমি আপ্লুত হয়ে গেছি। যতবার ডাকবেন আমি ততবার আসবো এই গ্রামে, যতবার ডাকবেন আমি ততবার আসবো। সত্যি খুব আনন্দ পেলাম। উত্তমকেও আমি ধন্যবাদ জানাই। এইরকম আসর পেলে তুমি বলবা, ঠিক আছে? আমারে বলেছিল একবার আসেন, দেখবেন, আপনিও আনন্দ পাবেন। জয় হরি বল। সত্যি খুব আনন্দ পেলাম এসে। গানটা কি গাইছি? শিখলি না রে খেলা। এ খেলা কিন্তু সে খেলা নয় যে খেলা হবে খেলা হবে, ওইসব না। কিন্তু আসে না কেউ কেউ ধুয়ে দেয়, খেলা হবে আবার খেলা হবে, খেলাতি খেলাতি খেলায় যাবে। বেশি খেলা ভালো নাকি? খেলা ভালো, কিন্তু খেলা করতে করতে মানুষ মারাও ভালো না, ঘর বাড়ি পোড়ানোও ভালো না, মানুষকে হিংসা করা ভালো না। যারা করে মানুষটাকে ছুঁড়ে ফেলে দেয়। এ খেলা কোন খেলা? ভবের খেলা। আমরা সবাই খেলোয়াড়, আমরা সবাই খেলোয়াড়, খেলছি। এই সংসারটাই একটা খেলার মাঠ, খেলা ঘর। এখানে এক একজন এক এক ভূমিকায় খেলছে। কেউ মায়ের ভূমিকায়, কেউ স্ত্রীর ভূমিকায়, কেউ স্বামীর ভূমিকায়, কেউ সন্তানের ভূমিকায়। প্রত্যেকে খেলছে। বল খেলায় যেমন কেউ ব্যাকে খেলে ছোট, কেউ গোলকিপার, ঠিক না? আবার কেউ ফরওয়ার্ডে খেলে, একবারে দৌড়ইয়ে সব জায়গা দিয়ে। আবার ফাউলও হয়,
হ্যান্ডবল হয়, হয় না? আবার হাতে লাগে না, বাসি পড়ে যায়, মোশানে হ্যান্ড হয়ে যায়, লাগে না। হাতের কাজ দিয়ে গেছে, রেফারি ভাবলো হাতে লাগছে, বললো কি হলো, আমার তো হাতে লাগেনি। কিন্তু বাসি একবার পড়ে গেলে আর উপায় চাই কি দাদা, ঠিক কিনা? খালি হ্যান্ডবল হয়ে যাবে। আবার এমন একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে যদি ফাউল করে বা হ্যান্ড হয়, তাহলে পেনাল্টি হয়। এই খেলার মধ্যেও কিন্তু সেটা লুকানো আছে মা। আমরা যে খেলায় মত্ত হয়ে আছি, আমরা যার যার ভাবে সে নাচি, আমরা ইচ্ছা মতো মরি আর গুরু কৃপায় বাসি। জয় রাধে। সেই খেলাটা শিখতে হবে। কোন খেলা? বাঁচার খেলা, মরার খেলা নয়, বাঁচার খেলা। শ্রী গুরু শিখায়, শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। এ খেলার সোনের রীতি, আগে করো নিষ্ঠারতি, ঠিক করে আপন মতি পর নামের মালা। খেলার বিভিন্ন ক্লাব থাকে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, আছে না ভিন্ন ভিন্ন ক্লাব। এদের জার্সিও আলাদা, নাকি এক জার্সি পরে নাকি? কি কন? ক্রিকেটেও তাই। অস্ট্রেলিয়া যখন নামে তাদের পোশাক আলাদা, ভারত যখন খেলতে নামে তার পোশাক আলাদা। ঠিক তেমন আপনারা যে যে গুরু ধরেছেন, সেই সেই মালা পরেছেন, সেই সেই পোশাক পেয়েছেন, এই খেলার মধ্যে জয়লাভ করতে হবে। মরা যাবে না, বেঁচে খেলো। মরে গেলি তো এই গেল। এ খেলার সোনের রীতি, আগে করো নিষ্ঠারতি, ঠিক করে আপন মতি পর নামের মালা। সদ্গুরুর সৎকরণ লয়ে আসেন তিনি বিষধর, সেই যে ফণি দংশনে তার জ্বালা। আস্তে গোলকিপার যদি ভালো না হয় তাহলে গোল হয়ে যায়, খেলায় হেরে যেতে হয়। তাহলে গোলকিপারকে সব দিক লক্ষ্য রাখতে হয়, জাগ্রত থাকতে হয়, চোখ ঠিক রাখতে হয়, কোন দিক দিয়ে বল যাবে। বল এই দিক দিয়ে যাবে, যদি এই দিক ঝাঁপ দেয় তাতে গেল।
ঠিক কিনা? হনুমান যখন লঙ্কায় প্রবেশ করেছিল, কোন দরজা দিয়ে ঢুকেছিল? লঙ্কার তো সব দরজা বন্ধ ছিল। জানেন কেউ? কেউ জানেন? বলতে পারবেন? আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করব। জানেন না? কোথায়? উপর দিয়ে। ওরে বুদ্ধি রে! দেখেন, এই জন্য মাঝে মাঝে রামায়ণ গান দেবেন আপনারা। রামায়ণ গান তো এখন কমেই গেছে। আগে আমি যখন রামায়ণ গাইতাম, এক গ্রামে ঢুকতাম, 25-30 পালা গাইয়ে বেরোতাম। এখন তো সময় পাই না। এই বাচ্চারা, আমারে দেখা হয়ে গেছে তো, এবার বাড়ি যা। ওরা মনে মনে ভাবে তাই আসবে অসীম দাদু ভাই, ওনারা একটু দেখতেই যান। মোবাইলের মধ্যে দেখেছে, টিভিতে দেখেছে, তাই না? আর মনে মনে ভাবি আসছে, আবার কুটকুট করিয়া হাসতেছে। হনুমান কোন দরজা দিয়ে ঢুকেছিল? সব দরজা বন্ধ ছিল, কিন্তু লঙ্কার যে দরজায় ময়লা আবর্জনা বের হতো, ওই দরজার দ্বারী কে ছিল? স্বয়ং মা আদ্যা শক্তি। রাবণ সাধনার বল দ্বারায় দেব দেবতাদের আবদ্ধ করে রেখেছিল সেটা। এক এক দেবতার সাধনা করে এক একটা শক্তি অর্জন করে মহাশক্তিমান হয়েছিল। কিন্তু শক্তি পাওয়া যায়, কিন্তু শক্তি পেয়ে যদি বেশি ফুলিয়ে যায়, তাহলে ট্যাপা মাছের মতো ফাটিয়ে যায়। এই কাল কয় প্রকার? কাল 6 প্রকার না? কেউ কয় না। কাল কয় প্রকার? হ্যাঁ, 6। কি সুন্দর কয় রে, তোতা পাখির মতো কয়। টেন্স কয় প্রকার? টেন্সের বাংলা হচ্ছে কাল। কয় প্রকার? 3 প্রকার। কি কি কাল? আমার শোনো, শুনলে পরে কবি গান বাড়ে, তখন বিভিন্ন জ্ঞান। একটু মন দিয়ে করিও শ্রবণ। 1 লক্ষ নিয়া সভা মধ্যে আসন গ্রহণ করিয়া কবির কথা করতে হয় শ্রবণ। কি কি কাল? একটা চলে গেছে যে সময়টা, ওটাকে কি বলে? অতীত। আর যেটা এখন চলছে, এটা বর্তমান। আর ভবিষ্যতে যেটা, সেটা ভবিষ্যৎকাল। তাই তো পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। শক্তি যদি কেউ পায়, সেই শক্তি যদি অনাচারে, বেভিচারে, দুর্নীতি করে করে ক্ষয়, তাহলে ভবিষ্যৎ কি তার ভালো হয়? ভালো হয়? রাবণের হয়েছিল তাই। এই জন্যে বলে কি, অতি দর্পে হত লঙ্কা। রাবণ ভেবেছিল আমাকে পরাজিত করার মতো কেউ নাই ত্রিভুবনে। আমি সব দেবতাদের বন্দী করে ফেলেছি। হ্যাঁ, সব প্রশাসন আমার হাতে, যা বলবো তাই। আপনি कैसा लगता है? অতি দর্পে হত লঙ্কা।
কত বড় সাধু, মা কালীকে রেখেছে ময়লা আবর্জনার দ্বারে। তুমি এখানে থাকবা, এই জায়গা দিয়ে যেন কেউ প্রবেশ না করে, ঠান্ডা হতে থাকো। জম ঘোড়ার ঘাস কাটে, রাবণের বাড়ি যত ঘোড়া আসে তার ঘাস কাটিয়ে দেয় কে? জম রাজা। আমা তোমরা শুনবা না ভালো কথাগুলো, কাজে লাগবে মা। গুরুর পায়ে 10 বছর তেল মাখলে ওই তত্ত্ব কথাগুলো বলার টাইম নাই গুরুদেবের। বেশিরভাগ গুরুদেব কানে দেয় ফিস ফিস আর কয় মাসে মাসে চান্দা দিস। তাহলে ওই দরজায় ঢুকেছিল, এর মধ্যে তত্ত্ব আছে। আমাদের এই দেহ অলঙ্কার ঠিক ওই মূলাধারে বসে আছে কুণ্ডলিনী শক্তি। জয় রাধে রাধে। ওই দরজা মূল দরজা, খেলার মূল কুণ্ডলিনী। তাহলে দেহ তত্ত্বটা একটু বলতে হয়। এই যে মানব দেহ করনিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া তাহার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া। মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহের গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাখি, কণ্ঠজুড়ি 16 দল পদ্ম দিল রাখি। ঋকপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী 10 দল নাভি। খেলার মূল কুণ্ডলিনী। একটু কঠিন হয়ে যাচ্ছে কি আলোচনা? তাহলে আমি আর একটু নিচে নামবো। কঠিন হয়ে যাচ্ছে না তো? আমি কিন্তু আপনাদের দেখে ভাবছি আপনারা গুরুমুখী। তাহলে গুরুমুখী আলোচনা করে দেখি। আমি এমনও পারি সারা রাত খালি গল্প দিয়ে প্রস্রাব করাই দিতে পারি, সে জিনিস গুরু আমাদের দিয়ে গেছে। কিন্তু সব জায়গায় সব গল্প আমি বলি না। ওই যে বলদাটা যে বলে গেল হা রা গামছা খুলে, ওই যে হাসানোর গল্প, তো ও তো গামছা খুলে হারা ধন লিখেছে, আমি এখন কি খুলবো? জয় রাধে। দেখেন, রস তো এক প্রকারের নয়। সব রস কি সবাই চায়? সব রস সবাই খায়? কেউ দুধ বিক্রি করে মদ কিনে খায়, চুল্লু কিনে খায়। আবার কেউ চুল্লু বিক্রি করে দুধ কিনে খায়। জীবনেও চুল্লুতে মুখ দেয় নাই, বিক্রি করে, খাইয়ে দেখে নাই। আর কেউ দুধ বেচে, দুধ বেচে মদ খাইয়ে বাড়ি গেল। না, এই জায়গার ঘোষেরা ভালো, এরা কোনোদিন এরকম করেন না। এই জায়গা আশেপাশে যারা আছে, এটা অন্য জায়গা। আবার যেন রাগিয়ে যায় না ঘোষ মশাইরা। জয় রাধে। রস এক রকমের না, কাঁচা রস আছে, পাকা রস আছে। উনি এসে কয় একটু হাসাবেন, রস দেবেন। কি রস? এক সাহেব আর মেম, বুদ্ধি ওদের সেম সেম। ওরা বাংলায় আসছে, বেশ কিছুদিন ঘুরে বেড়াচ্ছে। বেড়াতে বেড়াতে কিছুটা বাংলা শিখেও গেছে। আমরা সাম বাংলা, সাম ইংলিশ, মাদার মাদার, ট্যাংরা ফিশ অনেক সময় কই তো। এক ভদ্রলোক বোতলে মধু ভরে নিয়ে নিয়ে ঘোরে। চাক্কাটা মধু, চাক্কাটা মধু। সাহেব জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দ্যাট? ও বলছে, দিস ইজ হানি। হানি? Is it sweet? Yeah, very, very sweet. Please give me some honey. ওর হাতে একটু ঢালিয়ে দিচ্ছে, চাটা দিয়ে যা মিঠিয়ে।
ঠোঁটে নেটা এনেছে, মেম যাই ওই ঠোঁটে চাটা দিয়েছে, হাসে পড়ে। ওদের চাটা চাটি অভ্যাস আছে জানো। আমি বিদেশে গান গাইতে যাই জানি, ওরা দেখা হলি আসলি আমরা যেমন প্রণাম করি, দেখা হলি চুমো দেয়, ভারী এক কায়দা। কিন্তু চুমো খাওয়াটা কমিয়ে গেছে এই করোনা হইয়ে। আরে কপাল, এখন চুমো খাই না। প্রেমিক আর প্রেমিককে সহজে চুমো দেয় না। ওই লালার সাথে যদি করোনা হয়, আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি। তা উনি কই কও কও, ভাবছেন নাকি আমার রস কমিয়ে গেছে? আরে রস তো আরো গাঢ় হয়েছে। খেজুর গাছ যখন বয়সী হয়ে যায় তখন রস গাঢ় হয়, মোটা মোটা ফোঁটা পড়ে, পাটালি হয় সেই গুড় দিয়ে, বোঝে এখনো? ওই যে টাক মাথা এসে কয় কও রসের কথা। এখন দুই চাটা দিয়ে মিঠে পাইছে। সাহেবদের আবার একটা ব্যাপার আছে, ওরা যদি কোনো ভালো জিনিসের সন্ধান পায়, খোঁজ পায়, তাহলে তার পাওয়ার হাউস কোন জায়গায় সেই জায়গা দেখতে চায়। সাহেব মিঠে পেয়ে বলছে দোকানিকে ডাক দিয়ে, মাই ডিয়ার ব্রাদার, হোয়ার ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি? এ মধুর পাওয়ার হাউস কোথায় আছে? দোকানদার ভাবছে শালা আমার ব্যবসা মারবে, দাঁড়া, প্লিজ কাম উইথ মি। নিয়ে গেছে, আম গাছে বড় এক মধুর শাক পড়েছে। দোকানদার কয় দ্যাট ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি। সাহেব বলছে কেমন করিয়া হানি আনি? বলছে দিচ্ছি তোমার, দাঁড়াও। একটা গামলা এনে দিছে আর একখান কাস্তে দিছে, একটু হেসোর মতো কায়দা আর কি। খিল করিতে হইবে বলে একজন গাছে চড়িতে হইবে, আর একজন গামলা লইয়া নিচে বসিয়া থাকিতে হইবে, আর ওই পাওয়ার হাউসের গোড়ায় যখন পোচ লাগিয়ে দিবে ওটা পড়িয়া যাইবে, আর ওটা নিংড়ে নিংড়ে রস বাহির হইবে। বাহ! এখন সাহেব আর মেম দুইজনেরই তো শক্তি সেম সেম। সাহেব বলে ডাকি, গামলা নিয়ে আমি নিচেই থাকি। মেম ওই কাস্তে নিয়ে আস্তে আস্তে গাছে উঠেছে। ওরা তো জীবনেও স্নান করে না, পায়খানা করে শোষেও না, মায়েরই সব শুয়ে করছে। মিথ্যে কথা না, বিদেশে না গেলে বুঝতে পারবেন না, একটুও জল পাবেন না, খালি কাগজ হয়ে দিয়ে মোছে। শরীর কি হারে করা হয় তাহলে? আর শরীর করা হলে অনেক কিছুর কালারের পরিবর্তন হয় না। আমি অত বলতে পারবো না, আমার লজ্জা করে, বুঝিয়ে নাও যে তোমরা। এখন এই মেম যখন কাস্তে নিয়ে আস্তে আস্তে ওই চাকের কাছে গেছে, পোকা কিন্তু পাকনা মেলা এনেছে। পোকা ভাবছে কোন হয়, কাহা সে আয়া সালা। আর ওই পোকাগুলো কেবল বিহারের থেকে ঢুকেছে, বিহারি পোকা। ওর মধ্যে আবার রানী থাকে না, উনি অর্ডার দিচ্ছে কামড়া। এখন পোজ দেবে দেবে, এই টাইমে পুরো পোজ লাগাতে পারে নাই, তার আগেই 50-60টায় এসে মেমের গায়ে বসে কামড় আরম্ভ করেছে। কামড়ের চোটে কাস্তে তো নিচেই পড়িয়ে গেছে। মধু পড়ার আগে মেম মধু ছাড়িয়ে দিছে, চ্যান চ্যান করে পড়তেছে গামলায়। সাহেব মনে মনে ভাবে তাই ও নামলি আমি ভাগে পাই কি না পাই, আগে আমি এক গাড়িও খাই। সাহেব মুখ
মুখে দিয়ে দেখে তাই এই মধু মিটিয়ে নাই, নোনতা। এখন বাঙালিকে বলছে, এ বাঙালি, আগে যে তুই হানি দিলি কত মিষ্টি পেলাম, এ মধু তো মিষ্টি নেই। বাঙালি কয় এই মধু এখনো পাকে নাই, কাঁচা মধু খা, জম্বের খা। কাঁচা মধু খাইয়ে যাও, জম্বের খাওয়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি মনে করছিলাম, ভাবো না, আগে আগে এইসব রসের দিক যাব না, তা আমারে খোসায় খাসায় জাগা মতোই নিচ্ছে আর কি। খেলার মূল কুণ্ডলিনী, মূলাধারে আছেন তিনি, বিষধর সেই যে ফণি, দর্শনে হয় জ্বালা। নিষ্কাম ফুলের মালা দিয়ে সাজাও তাহার গলা, সাজাও তাহার গলা। নিষ্কাম ফুলের মালা দিয়ে সাজাও তাহার গলা। সাজাও তাহার গলা। ও সে সহস্রে মিলিবে গিয়ে, ও সে সহস্রে মিলিবে গিয়ে, রাধা শোনে চিকুন গান। শিখিলি না রে খেলা, ও মন শিখিলি না রে খেলা। এ খেলার তত্ত্ব জেনে পার হলো সাধু জনে, অভয় পেল মরণে, ঘুচল ভবের জ্বালা। অধম শিব বলে পাগল হলে, অসীম বলে পাগল হলে, শিখতে গিয়ে খেলা, মোহর শিখতে গিয়ে খেলা। আমায় পাগল করে রেখে গেছে, আমায় হরি নামে পাগল করে রেখে গেছে, প্রাণের ঠাকুর বাবা। শিখিলি